ঘুম থেকে উঠে বাসি পাঠ সেরে স্নান করে এসে অনিমা দেখে বাচ্চা দুটো তখনও ঘুমোচ্ছে। যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই ভালো, ভাবে সে। কি যে হবে আজ কে জানে। পুজো করতে বসে দু চোখে গড়ায় জল, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। আজ আর ভালো করে পুজো হয় না। চেষ্টা করেও মন বসাতে না পেরে সে আসন ছেড়ে উঠে পড়ে। পিছন ফিরে দেখে বাবু আর মনা উঠে বসে আছে বিছানায়। বাচ্চারা তার খুবই শান্ত। মুখ ধুইয়ে দুজনকে দুটো বাটিতে খই আর দুটো করে বাতাসা দেয়। সরকার বাড়ির বেশ কিছুদিন আগের ষষ্ঠী পুজো করে প্রসাদ এনেছিল বিমল। এইটুকু অবশিষ্ট রয়েছে। বাচ্চারা খেয়ে জল খেয়ে বই খাতা নিয়ে বসে। করোনার কৃপায় স্কুল বন্ধ। বাড়িতে মায়ের কাছেই পড়ে ওরা। কিন্তু আজ আর অনিমার পড়াতে বসাতে ইচ্ছে করছে না। মা, নামতা বইটা নিয়ে বসিনি, আটের ঘরের নামতাটা একটু লিখে দাও না মা। মনার আবদার। পারে না অনিমা। আজ আর কিছুই সে পারবে না মনে হয়। ক্লান্ত চোখ দুটো তুলে ছেলে মেয়েদের বলে, যাও, আজ আর তোমাদের পড়তে হবে না, আজ ছুটি, উঠোনে খেলা করো গে যাও। খুশি হয়ে চলে যায় বাচ্চারা, আর তক্তপোষে নিঝুম হয়ে বসে থাকে অনিমা। কি হবে আজ কে জানে। কাক ভোরে উঠে পঞ্চায়েত অফিসে গেছে বিমল। দিন 2-3 ধরেই যাতায়াত করছে। বলেছিল আজ তাড়াতাড়ি ব্যবস্থা করে ফিরবে, কিন্তু এখনো তো এলো না। বিহ্বল হয়ে বসে থাকে অনিমা। শ্বশুরের আমলের পুরনো দেওয়াল ঘড়িতে 10টা বাজতে সংবিত ফেরে অনিমার। তক্তপোষ থেকে উঠে বিছানাটা ঝেড়ে ঝুড়ে গোছাতে শুরু করে সে। ঘরদোর গুছিয়ে সময় কাটানোর চেষ্টা করে। ঘড়ির কাঁটার পায়ে পায়ে বেলা গড়ায়। সূর্য পাড়ি দেয় মাঝ আকাশের দিকে। মা, খেতে দাও, খুব খিদে পেয়েছে। খানিক পরে ঘরে ঢোকে বাবু। মা, ভাত হয়ে গেছে, খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। অনিমা শুনতে না পাওয়ার ভান করার চেষ্টা করে, কিন্তু তাতে সমস্যা মেটে না। রান্না হয়ে গেছে মা, রান্না হয়ে গেছে মা, এক নাগাড়ে বলেই চলে বাবু। উত্তর না পেয়ে সে হঠাৎ দৌড়ে চলে যায় রান্নাঘরে। ফিরে এসে বলে, ও বাবা, এখনো তো তুমি উনুন ধরাওনি, রান্না করবে না মা আজ? অনিমা কাছে টেনে নেয় ছেলেকে, বলে, স্নান করে নাও, আমি এখনই উনুন ধরিয়ে দিচ্ছি। কতক্ষণ আর লাগবে, এক্ষুনি ভাত হয়ে যাবে। ছেলে মেয়েদের স্নান করানোর ইচ্ছাটুকুও আজ আর নেই অনিমার। ওরা নিজেরাই তোলা জলে স্নান করে নেয়। অনিমা বসে উনুন ধরাতে। প্রধানমন্ত্রীর প্রকল্পে গ্যাস তারও জুটেছে, কিন্তু গ্যাসের সিলিন্ডার কেনার টাকা নেই। উজ্জ্বলার গ্যাস শিকেই তুলে আরও অনেকের মতো উনুনেই ফিরতে হয়েছে। উনুন জেলে ছেলে মেয়েদের গা মাথা মুছিয়ে অনেক দিন কৌটোর কোণে সেঁটে থাকা খান্দুই নেতানো বিস্কুট
আর জল খাইয়ে দেয় ওদের। ছোট্ট মনা হাততালি দিয়ে চিৎকার করে ওঠে, ওই তো আজ উঠে গেছে, ভাত বসাও মা, এক্ষুনি ভাত হয়ে যাবে আর আমরা খাবো, বলো। হ্যাঁ, এই তো বসাবো, নিরুত্তাপ জবাব অনিমার। বসিয়ে দেয় সে ভাতের হাঁড়িটা উনুনে। খুশিতে ঝলমল করে ওঠে মনা। আয় দাদা, আমরা বিছানায় বসে থাকি, ভাত হলে মাটিতে নেমে যাব। মা, দুটো বেশি করে আলু দেবে কিন্তু, কালকের মতো অতটুকু আলু ভাতে আমি খাবো না। নিঃশব্দে মেঝেই বসে থাকে অনিমা। বিমল সংস্কৃত কলেজ থেকে সংস্কৃতের সাম্মানিক স্নাতক, অনিমাও গ্র্যাজুয়েট। চাকরি অবশ্য কেউই জোটাতে পারেনি। স্কুল সার্ভিস কমিশনের তৈরি প্যানেল বারবার বাতিল হয়েছে। কাগজে দেখেছে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, কাগজে পড়েছে মামলা মোকদ্দমার খবরও। অনিমাও পরীক্ষা দিয়েছিল, কিছুই মেলেনি। শেষে পূর্বপুরুষের পৌরোহিত্য ব্যবসাটাকেই ধরেছে বিমল। গ্রামে অবস্থাপন্ন ঘরের পুজো আচ্চা আর 2-5 জন ছাত্র পড়িয়ে কোনো রকমে চলছিল ছোট সংসার। কিন্তু বাদ সাধল অতিমারি। লোকের বাড়িতে পুজোতে আর ডাক পড়ে না। শীতলার থানে রোজের পুজো সেরে মাস গেলে সামান্য কিছু জোটে, সেই এখন বিমলের উপার্জন। তার উপরে লকডাউন, কাজ নেই মানুষের, খাবার জোগাতেই হিমশিম। মাস্টারের মাইনে দেবে কি করে লোকে? অতএব ছাত্ররা আর আসে না। এতদিনকার জমানো সামান্য টাকা দিয়ে কোনো ক্রমে চলেছে, কিন্তু সে জলও গড়াতে গড়াতে এক সময় শেষের দিকে। এবারে কি হবে? বিমল তাই গিয়েছে পঞ্চায়েত অফিসে। সেখানকার স্লিপ নিয়ে এলে তবু কিছু সরকারি চাল ডাল মিলবে। বিমল শান্ত, মুখ চোরা মানুষ, রাজনীতি করে না, চেনাশোনা নেই তেমন, ফলে আশাও কম। তবুও মরিয়া চেষ্টা, যদি কিছু জোগাড় করতে পারে। চিন্তার জাল ছিঁড়ে যায়। বাবুর চিৎকার, ও মা, এখনো ভাত হয়নি, খুব খিদে পেয়ে গেছে, আর কতক্ষণ লাগবে গো? এই যে হয়ে এলো বাবা। মাটি থেকে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় অনিমা। সে তো কখন থেকেই বলছো, ঝাঁঝিয়ে ওঠে বাবু। ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে অনিমা। হঠাৎ দেখে ছোট্ট মনা এগিয়ে এসেছে উনুনের কাছে। মা, ঢাকাটা একবার খোলো তো, দেখি আর কত বাকি আছে। পুড়ে যাবি, পুড়ে যাবি, উনুনের সামনে যাস না। মেয়েকে ব্যস্ত হয়ে টেনে আনে অনিমা, কিন্তু পারে না কান্না থামাতে। মাটিতে লুটিয়ে মেয়ে কাঁদতে থাকে। বোনকে কাঁদতে দেখে বাবুও কাঁদতে শুরু করে। অনিমা শুধু একই কথা বলে চলে, আর একটুখানি, আর একটুখানি। কিন্তু এবার আর মায়ের কথায় কান্না থামায় না ওরা। কেঁদেই চলে, কেঁদেই চলে। একটুক্ষণ পরেই আর কাঁদার শক্তিও থাকে না। কোপাতে থাকে বসে তারা। অনেক কষ্টে দুজনকে কোলে নিয়ে বসে অনিমা। আস্তে আস্তে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে বাচ্চারা। অনিমা উঠে
ওদের বিছানায় শুইয়ে দেয়। মেয়ের গালের ওপর জমে থাকে জল। অনিমা সেই জল মুছে দেয় না, পাছে ঘুম ভেঙে যায়। এই সময় বিমল যদি এসে পড়ে চাল নিয়ে, তাহলে ওদের ঘুম থেকে তুলে পেট ভরে ভাত খাওয়াবে। নিজেদের খাওয়ার প্রশ্নই নেই। গত কয়েকদিন ধরেই একবেলা এক মুঠো খেয়ে ওদের চলে যাচ্ছে। উনুনের আঁচটা অযথা নষ্ট হচ্ছে দেখে কষ্ট হয়। অভাবের সংসারে কয়লাও দামি। বাচ্চাদের শুইয়ে রেখে উনুনের আঁচ কমাতে যাবে, এমন সময় দরজার ছায়া পড়ে। হ্যাঁ রে বামুন মেয়ে, বলি তোর ভাতের হাঁড়ির ঢাকাটা একবার খোল তো দেখি। পাশের বাড়ির মণ্ডল মাসিমা। সর্বনাশ করেছে। কেন মাসিমা? হঠাৎই দরকার হলো যে মা। খুব একটা কথা হয় না এমনিতে এর সঙ্গে। শুনেছিল এরা বড় ঝগড়াটে। আশপাশের লোকজন নাকি অতিষ্ঠ হয়ে যায় এদের অশান্তির ঠেলায়। এদের এড়িয়েই চলে লোকে। আজ হঠাৎই ইনি এসে হাজির। সেবার কাঁঠাল গাছ কাটা নিয়ে সে কি তুলকালাম কাণ্ডটাই না হয়েছিল। কি রে বামনি, তুই নিজে খুলবি না আমি যেতে কৈবর্ত হয়ে তোদের হাঁড়ি ছব? ভাবনার মাঝখানেই বেজে ওঠে মণ্ডল গিন্নির ক্ষণক্ষণে গলা। আমি তো ওসব মানি না মাসিমা, শান্ত গলায় বলে অনিমা। গর্জে ওঠেন মণ্ডল মাসিমা। ফের মুখে মুখে চাপা। খোল বলছি হাঁড়ির ঢাকা, মুখ পুরি। তুই না মানলে না মানবি, আমি কেন জেনে শুনে পাপ করতে যাব? পায়ে পা দিয়ে এমন কুঁদুলে আচরণ সহ্য হয় না আর। ঝামেলা এড়ানোর জন্যই অনিমা খুলে দেয় হাঁড়ির ঢাকা। তখনই বুঝেছিলুম রে বামনি তোর চালাকি। গোয়াল ঘরের জানলায় দাঁড়িয়ে এতক্ষণ সব শুনেছি। হ্যাঁ রে, এক মুঠো চাইতে পারলিনি বাচ্চাদের জন্যে? লোকে বলে লেখাপড়া জানা মেয়ে তুই, ভদ্র সভ্য। এই তোর বোধগম্যি। অমন লেখাপড়ার মুখে নুড়ো জেলে দিতে হয়। এইভাবে দুধের বাচ্চাদের ঠকানো কালে কালে কতই দেখব। হাত পা নেড়ে বিচিত্র অঙ্গভঙ্গি করে একতরফা বকে চলেন মণ্ডল গিন্নি। অনিমা কি বলবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দাঁড়া, এই আমি এলাম বলে দুম দুম পা ফেলে খিড়কি দিয়ে বেরিয়ে যান মণ্ডল গিন্নি। এত কথার আওয়াজেও বাচ্চাদের ঘুম ভাঙে না। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পড়েছিল আসলে বেচারারা। শূন্য দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে থাকে অনিমা। হঠাৎ দেখে মণ্ডল গিন্নি একেবারে ঘরের মধ্যে এসে ঢুকেছেন। একটা প্লাস্টিকের প্যাকেটে কিছুটা চাল, 2-4টে আলু আর একটা মাঝারি ঠোঙায় কিছু একটা। নে নে, চড়িয়ে দে, আর দাঁড়িয়ে থাকিস না সঙ্গের মতো, এরপর তো আজ ঝিমিয়ে যাবে। ঠোঙায় ডাল রয়েছে, একটু ন্যাকড়া বেঁধে ভাতে দে। ডাল রান্নার সময় নেই, ওই ভাতে মেখে খাবে এখন। নির্দেশ এবং তারা দুই দেন মণ্ডল গিন্নি। কারো কাছে হাত পেতে কিছু নিতে অনিমার মন সায় দেয় না। তাই মৃদু স্বরে বলে, আপনার ছেলে তো রেশন আনতেই গেছে, হয়তো এখনই এসে পড়বে। কথা আর শেষ হয় না, তাক থেকে কাঁসার থালা বাসন পড়ে যাওয়ার মতো আওয়াজ করে ওঠেন মণ্ডল গিন্নি। এবার আর তার মুখের আগল থাকে না। এই
হারামজাদি, চাল ধুবি কিনা বল। তুই না পারিস তো আমি বসিয়ে দিই, সে তো যা থাক আর যা। তোর বর বাড়ি বাড়ি পুজো করে বেড়ায়, সে ছাঁদা বেঁধে কতটুকু পায় সে তো জানা আছে। আমি বামুন বাড়িতে দুটো ভোজ্জি নিয়ে এসেছি, তাতে তোর এত দেমাক কিসের ছুড়ি? অবাক হয়ে মণ্ডল গিন্নিকে দেখে অনিমা। তারপর একটা হাঁড়ি এনে চাল আলু ধুয়ে দেয় অনিমা। ডালটাও একটু ধুয়ে ন্যাকড়া বেঁধে হাঁড়িতে দিয়ে দেয়। ভর্তি হাঁড়ির জল ফুটে ফুটে তলানিতে ঠেকেছে। খানিক জলও দিতে হয়। মুখে বাচ্চাদের কথা বললেও মণ্ডল গিন্নি যা এনেছেন তাতে ওদের চারজনেরই এ বেলাটা চলে যাবে। ঠায় দাঁড়িয়ে থাকেন মণ্ডল গিন্নি। ভাত বসানো হয়ে গেলে আর একটাও কথা না বলে নিঃশব্দে বেরিয়ে যান। মুখরা ঝগড়ুটে এই মণ্ডল গিন্নি গতবারের ঝড়ে কাঁঠাল গাছ কাটা নিয়ে ওপাশের বসাকদের সঙ্গে কি অশান্তি না করেছিল। পারলে এই মারে কি সেই মারে। আজও যথেষ্ট চিৎকার চেঁচামেচি করে গেলেন, কিন্তু যে কারণে করলেন তা কি কখনো ভুলতে পারবে অনিমা? একজন মানুষের মধ্যে কত রকম মানুষ লুকিয়ে থাকে। খিড়কি দিয়ে বেরিয়ে যাওয়া মণ্ডল গিন্নির দিকে দেখতে দেখতে বুকের উপরে জড়ো করা হাত দুটো আপনা আপনি কপালের উপর উঠে আসে অনিমার।